অথ অর্থাৎ এখন এই শব্দ ব্যবহার করার অর্থ এই যে যারা শিক্ষার্থী তারা ইতিপূর্বে কিছু আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছে এবং ঈশ্বরীয় প্রেমের প্রকৃতি বুঝতে তারা সক্ষম। সাধকের প্রধান গুণ এই হওয়া চাই যে তিনি আধ্যাত্মিক উন্নতিকামী, অর্থাৎ ওই বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করতে তিনি ইচ্ছুক। যার ভগবানকে উপলব্ধি করার আগ্রহ নেই তাকে শতবার বক্তৃতা শোনালেও কোনো কাজ হবে না। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে, তো দেওয়ালের কিছু হবে না। হাজার লেকচার দাও, বিষয়ী লোকের কিছু করতে পারবে না। ঈশ্বরের অভাব সকলে অনুভব করে না। এমন অনেক লোক আছে যারা মন ও ইন্দ্রিয়ের গোচর এই সংসারে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকে। কিন্তু এমন এক সময় আসে যখন উন্নতি ও ক্রমবিকাশের প্রক্রিয়ার মাধ্যমে এবং জীবনে নৈরাশ্য অনুভব করে লোকে ভগবানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ ঈশ্বরের উপাসকগণকে 4টি শ্রেণীতে ভাগ করেছেন। এক শ্রেণীর উপাসক দুর্দশাগ্রস্ত এবং সংসার যাত্রায় ক্লান্ত। তারা নিজেদের দুঃখ কষ্ট দূর করবার কোনো উপায় খুঁজে না পেয়ে ভগবানের নিকট প্রার্থনা জানান ও তার শরণাগত হন। আর এক শ্রেণীর উপাসক আছেন যাদের বাসনা পূর্ণ হয়নি। বাসনা পূরণের আর কোনো উপায় না দেখে তারা ভগবানের পূজা করেন ও তার শরণাগত হন। আরও এক শ্রেণীর উপাসক আছেন যারা জ্ঞান পিপাসু। তারা অনুসন্ধান করেন সংসারের এই বাহ্য রূপ কি সত্য, না এর বাইরে আরও কিছু আছে। সকলের শেষে আছেন এক শ্রেণীর উপাসক যারা তত্ত্ব বিচার করেন। তারা উপলব্ধি করেন যে ভগবানকে ভালোবাসা ছাড়া বাকি সবই অসার। অন্তরের অন্তরতম প্রদেশে তিনি উপলব্ধি করেন যে একমাত্র ভগবানই সত্য এবং তার মনে হয় যে এই জাগতিক কার্যকলাপ নীরস, প্রাণহীন ও মূল্যহীন। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ এই 4 প্রকারের। জ্ঞানী আমাকে অত্যন্ত ভালোবাসেন, তাই আমি তাকে আত্মস্বরূপ বলে দেখি। আমাতে সমাহিত চিত্ত জ্ঞানীর শেষ ও একমাত্র আশ্রয় আত্মস্বরূপ আমি। শ্রীকৃষ্ণ বলেন, পূর্বোক্ত 4 প্রকার ভক্ত সকলেই মহান। প্রকৃত তথ্য এই যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন সাধক যদি ভগবানের উপাসনা করেন এবং তার নিকট নিজেকে সমর্পণ করেন তাহলে তার উপাসনায় তিনি আনন্দের স্বাদ পাবেন এবং সকল প্রকার বাসনা থেকে মুক্ত হবেন। শ্রীমদ্ ভাগবতে ধ্রুবের জীবন কাহিনী বর্ণনায় এই বিষয়ের ব্যাখ্যা করা হয়েছে। ধ্রুব রাজপুত্র রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু ঘটনাচক্রে নিরুপায় হয়ে তাকে তার মায়ের দারিদ্র্য ও দুর্দশার মধ্যে বাস করতে হয়। তিনি উপলব্ধি করলেন যে রাজ্যে শেষ পর্যন্ত তিনি রাজা হবেন সেই রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হবার জন্য তাকে ও তার মাকে একমাত্র ভগবানই সাহায্য করতে পারেন। সেই জন্য তিনি এক গভীর অরণ্যে প্রবেশ করলেন এবং ঐকান্তিক আগ্রহের সহিত ব্যাকুলভাবে ভগবানের আরাধনায় প্রবৃত্ত হলেন। নারদ অনুভব করলেন যে এই বালক আধ্যাত্মিক উন্নতিকামী, তাই তিনি ধ্রুবের সম্মুখে আবির্ভূত হলেন এবং আধ্যাত্মিক জীবনের রহস্য সম্পর্কে তাকে শিক্ষা দিলেন। নারদের উপদেশ মতো সাধন করতে করতে তিনি শ্রী ভগবানের দর্শন লাভ করলেন। কাহিনীতে বর্ণিত আছে যে ধ্রুবের ইষ্টমূর্তিতে তার সম্মুখে আবির্ভূত হয়ে ভগবান তাকে বললেন, তোমার বাবা তোমাকে ও তোমার মাকে ফিরে পেতে চান, তিনি তোমাকে রাজমুকুট দেবেন। কিন্তু ধ্রুব বললেন, তোমাকে যখন পেয়েছি তখন আর রাজত্বের প্রয়োজন কি? শ্রী ভগবান বললেন, তোমার রাজা হবার বাসনা ছিল, তোমাকে রাজা হতে হবে। আমি তোমাকে রাজা হবার বর দিচ্ছি। অবশেষে ধ্রুব সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হয়েছিলেন। ভগবৎ প্রেমের পথ অনুসরণ করবার জন্য একটি মাত্র গুণের প্রয়োজন, তা হল ভগবানের অভাব অনুভব করা
এবং তার শরণাগত হতে চাওয়া। অন্য পথগুলির সঙ্গে এখানেই তার পার্থক্য। উদাহরণস্বরূপ জ্ঞানপথ অনুসরণের কথায় বলা হয়, তিনি ব্রহ্মানুসন্ধানের যোগ্য ব্যক্তি বলে বিবেচিত হন। যার সৎ বিচার বুদ্ধি আছে, যার মন ভোগ সুখে বিমুখ, যিনি প্রশান্তি এবং অন্যান্য অনুরূপ গুণের অধিকারী এবং যিনি মুক্তিকামী। অপরদিকে স্বামী বিবেকানন্দের কথায় ভক্তের পক্ষে তার কোনো আবেগ সংযত করার প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু সেই আবেগগুলিকে তীব্রতর করা এবং সেগুলিকে ভগবদ্মুখী করা। শ্রী ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ তার শিষ্য ও সখা অর্জুনকে বলেন, অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্যা ভক্তির সহিত আমাকে ভজনা করেন, তার সংকল্প সাধু বলে তিনিও সাধু। তিনি শীঘ্র ধার্মিক হন ও চিরশান্তি লাভ করেন। হে কৌন্তেয়, নিশ্চয়ই জানবে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। একদিন শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্তগণকে বলেন, আন্তরিকভাবে ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবেই হবে। যে ব্যাকুল, ঈশ্বর বই আর কিছু চায় না, তারই হবে। অত ভক্তিং ব্যাখ্যা শ্যাম। অতএব ভক্তিতত্ত্ব বা ভগবৎ প্রেমের ধর্ম ব্যাখ্যা করব। অতএব এই শব্দটির তাৎপর্য কী? ঈশ্বরীয় প্রেমের ধর্ম ব্যাখ্যা করবার জন্য ঋষিতুল্য গ্রন্থকার নারদ কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন? তিনি প্রেরণা পেয়েছিলেন এই কারণে যে, যদি কোনো ভক্ত ভগবৎ প্রেম লাভ করেন, সেই প্রেমই ভগবদ উপলব্ধি করতে ও সর্বভূতে পরমাত্মার সহিত ভক্তের একত্ব অনুভব করতে সেই ভক্তকে সোজাসুজি চালিত করে, এবং এই প্রেমই সর্বাপেক্ষা স্বাভাবিক ও সহজ পথ। কারণ প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা আছে, প্রয়োজন শুধু সেই ভালোবাসাকে ভগবানমুখী করা।